লোকালয় যেন হাতির ঠিকানা হয়ে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মহাকালগুড়ি এলাকায়। প্রতি রাতেই জঙ্গল থেকে বের হয়ে আসে হাতির পাল। 27 বছরে যে এলাকায় হাতি আসেনি, এখন সেই এলাকায়ও হাতি আসছে। এক পাল হাতির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছেন মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের 18 জন কৃষক। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা, এমনটাই জানা গেছে কৃষকদের সঙ্গে কথা বলে। বুধবার বিকেল 5টা নাগাদ মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বড় চৌকির বস এলাকায় গিয়ে কৃষকদের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এক পাল হাতি এসে অসীম দেবনাথের 2 বিঘা জমির আলু ক্ষেত পিষে দেয়। এছাড়াও অজয় দেবনাথ, বাপি দেবনাথ, রঞ্জিত বর্মন, সঞ্জিত বর্মন এর আলু খেতে তাণ্ডব চালায় হাতির পাল। যদিও বুধবার ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বন দপ্তরের পক্ষে বিট অফিসার এবং এফএমসির সভাপতি মতিলাল দেবনাথ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গলিয়া নিউজ। কালকে রাত্রেবেলা আমরা তো বাড়িতে ছিলাম। রাত্রেবেলা হাতি আইসা আমার 2 বিঘা মতো আলু খাই দিয়েছে। 3 বিঘা আলু করছি, এর মধ্যে 2 বিঘা আলু হাতির সব নষ্ট হয়েছে, বেচার মতো কিছুই নেই, একদম পরিষ্কার করে দিছে। কিরকম ক্ষতির পরিমাণ? ক্ষতির পরিমাণ প্রায় 1.5 লাখ টাকার মতো আমার ক্ষতি হয়েছে। রায়ডাক সিপ্রা ফরেস্ট থেকে বাইরে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বড় চৌকি এরিয়া। হাতি ঢুকছিল খেতে, তো আয়সা তো দেখি যে আমার 1 বিঘার মতো খাইছে। কয় বিঘা আলু চাষ করছে? আমি আলুই করছি 3 বিঘা। আমার তো যেটুক লাভ হওয়ার কথা এটুক তো এমন গেছি। এখন তো মনে করো এখন সারের দোকান বাকি, কিছুই দিতে পারবো না, তাও 1,30,000 টাকার মতো। তাই সে তো দেখলাম যে মানে আমার 27 বছর চলছে, মানে ওই আমার প্রেসিডেন্ট এই চৌকির বসে, কিন্তু এরকম ক্ষতি মানে এই এলাকায় হাতি কোনোদিন ঢোকে নাই। এই প্রথম আজকে আসলাম ইনকোয়ারি করতে। আচ্ছা, এটা কোন এলাকা? এটা হচ্ছে আমাদের চৌকির বস, যে এফএমসির বড় চৌকির বস। আচ্ছা আচ্ছা। তো এখানে 18 আমি একটা লিস্ট করছি, 18 জনের মোট ক্ষতি করছে। প্রায় ক্ষতিগ্রস্ত কৃষকরা কি ক্ষতিপূরণ পাবে? হ্যাঁ, ক্ষতিপূরণ তো পাচ্ছে, যে ক্ষতিপূরণ সরকারি নিয়মে যেটা আছে আর কি, সরকারি নিয়মে যেটা আছে সেভাবে পাচ্ছে। এখন যে হারে ক্ষতি হচ্ছে সেই হারে হয়তো পাবে না। এই এক ভদ্রলোকের 1.5 লক্ষ টাকার প্রায় আলু ক্ষেত নষ্ট হলো, সেখানে ওই ব্যক্তি কত পেতে পারে? না, সেটা এই ধরেন ওনারে সেটা হচ্ছে হেক্টরে পাওয়া যায় হচ্ছে 15,000। আচ্ছা, 1 হেক্টর জমিতে 15,000 বর্তমান যেটা সিস্টেম চলছে, 1 হেক্টরে 15,000। এই টাকাও তো পাওয়া যায় না, এমনটাও তো অভিযোগ না, আসছে। পাওয়া যায়, দেরি হয় আর কি। কৃষক আচ্ছা, পাওয়া যায় কিন্তু লেট হয় মানে ফর্ম জমা দেওয়ার পরে হয়তো কোনো 6 মাস 1 বছরও লেগে যায়। সেটা আমি নিজেও ভুক্তভোগী। মানে পাওয়া যায়, ফর্ম মিস হয় না, কিন্তু টাকাটা পাইতে অনেক দেরি হয়। গত কয়েক বছরের তুলনায় হাতির আক্রমণ অনেকটাই বাড়ছে। হ্যাঁ, এবার অনেক বেশি। এইবার মানে অন্য বছরের তুলনায়, বিগত বছরের তুলনায় এবার হাতির অত্যাচার অনেক বেশি। যেমন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, আমি বললাম না মানে আমার এই 27 বছর এই কমিটির জীবনে প্রথম এখানে ইনকোয়ারি করতে। কত বিঘা নষ্ট করছে আলু এখানে? হ্যাঁ, 14-15 বিঘা তো নষ্ট হয়েছেই। যেমন এই যে যে বাবন, যে ভদ্রলোক একটু আগে কথা বললেন, ওনার এই 2-3 বিঘা আলুই গেছে, তার মধ্যে 2 বিঘা খাই ফেলছে। কর্মীরাও তো ঠিক মতো টহল দিচ্ছে না রাতে, এরকমটাও তো অভিযোগ আসছে। বনকর্মীরা টহল দিচ্ছে ঠিকই, ওনারা 2টা গ্রুপ করছে। আমাদের সাউথ রাইডার ব্রাঞ্চ থেকে 2টা 6টা থেকে 10টা পর্যন্ত, আর একটা 10টা থেকে 12টা পর্যন্ত। এখন কথা হচ্ছে, আপনি নিজেও চিন্তা করেন, এই যে মাঠের মধ্যে যে এরিয়াটা, এখানে যারা কৃষক আছে, কৃষকরা যদি নিজের ক্ষেতটা যদি নিজেরা যদি একটু পাহারা দিত আর কি, এখানে যদি 2-1 জন লোক থাকতো, ধাইকা যদি পরে আমাকে ফোন করতো বা ডিপার্টমেন্টকে ফোন করতো, ওনারা এসে তারাইতো। এখন আমাদের হ্যাঁ, আমাদের সাউথ রাইডারকে একটা গাড়ি মানে আর হচ্ছে 3-4 জন করে স্টাফ থাকে। এরিয়া হচ্ছে 15-20 কিলোমিটার। সম্পূর্ণ এরিয়াটা ওনাদের ঘুরতে হয়। স্টাফেরও ঘাটতি? হ্যাঁ, স্টাফের অনেক ঘাটতি। স্টাফ বাড়াইতে লাগবে, গাড়ি আরো বাড়াইতে লাগবে। মানে একটা গাড়ি, সেটা কি আপনারা জানাইছেন? হ্যাঁ, জানানো হচ্ছে, কিন্তু মানে ফান্ড নাই, সেই জন্য করানো যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম মতিলাল দেবনাথ, আমি চৌকির বস, যে এফএমসি প্রেসিডেন্ট।